মানিকতলায় চাঁদার জুলুম, চাঁদার দাবিতে মত্ত অবস্থায় মারধর। কালীপুজোয় চাঁদা আদায়ে মারধরের অভিযোগ আক্রান্ত ব্যক্তির চিকিৎসা হাসপাতালে। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। সিসি ক্যামেরা ফুটেজেও দেখা যাচ্ছে চাঁদার দাবিতে মত্ত অবস্থায় যে মারধর, সেই মারধরের মুহূর্তে যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন। রাজ্য জুড়ে কালী বন্দনা আলোর উৎসব, আর আলোর উৎসবে বিভিন্ন জেলার ছবিটা দেখাবো আপনাদের। শুরুতেই বাঁকুড়াতে চলে যাব। বাঁকুড়ার রাজার বাগান কালী পুজোয় কালী পুজো স্বাধীনতার আগে থেকে শুরু হয়েছে। গন্ধেশ্বরী নদীর তীরে ডাকাত কালী নামে পরিচিত এবং আরো বিস্তারিত ইতিহাস জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রিয়ব্রত গোস্বামী রয়েছে, কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়ার রাজার বাগান কালী পুজো, যে কালী পুজো শুরু হয়েছে স্বাধীনতারও আগে, একটু ইতিহাসটা জানতে চাইবো। কালু রায় সহ কয়েকজন ডাকাত এখানে বটগাছের তলেই কিন্তু আরাধনা করতেন কালী মায়ের, এবং তার পরবর্তীকালে সেই কালী মায়ের আরাধনা করে বেরিয়ে যেতেন ডাকাতির উদ্দেশ্যে। পরবর্তীকালে ডাকাতের করা যে অর্থ বা সামগ্রী তাই কিন্তু বিলিয়ে দিতেন গরিব মানুষের মধ্যে। এই থেকেই এই ডাকাত কালীর আরাধনা শুরু হয়, কিন্তু পরবর্তীকালে কয়েকজন ব্যবসায়ী এই ডাকাত কালী মূর্তির বড় করে মন্দির করা হয়, এবং পরকালে পর্ণকুটিরে যে ডাকাত কালী চুরি হয়েছিল পরবর্তীকালে সেই মন্দির, এবং পরবর্তীকালে জাগ্রত এই মন্দিরে প্রচুর মানুষজন আসতে শুরু করে। জঙ্গলের মাঝখানের এই মন্দির কিন্তু পরবর্তীকালে হয়ে ওঠে জাগ্রত কালী মন্দির, এবং সেখানেই এখনো আরাধনা চলছে একই নিয়মে। সেই বিপান্বিতা অমাবস্যার রীতিতে রাত ভোর যে তান্ত্রিক মতে পুজো, সেই মন্ত্র পুজো হয়েছে, এবং এখনো কিন্তু সকালবেলাতে প্রচুর ভক্ত ভিড় জমাচ্ছেন মন্দির চত্বরে, যেখানে এই মন্দির সেই গন্ধেশ্বরী নদীর পার্শ্ববর্তী এলাকায় জঙ্গলের মধ্যে কিভাবে এই মন্দির স্থাপন হলো, এটা কিন্তু মানুষের মুখে লোকমুখে পরিচিত। ডাকাত কালী হিসাবে এই রাজার বাগান মন্দির পরিচিত, যেখানে কিন্তু পরবর্তীকালে মানুষজন জাগ্রত এবং কালীর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যেই কিন্তু মন্দির গড়ে উঠেছে, এবং এখনো পর্যন্ত সেই সব মহিমায় মন্দির হয়ে আসছে, এবং তার পরবর্তীকালে পুজো পাশায় এবং যেভাবে রীতিনীতি মেনে পুজো হয় সেই পুজো কিন্তু গতকাল রাত্রে হয়েছে। আজও কিন্তু সেই সকালবেলাতে যে পুজো অর্চনা, সেই অর্চনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেশ, এবার চলে যাব বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। কথিত আছে কৌশিকী অমাবস্যায় রুদ্রমূর্তি ধারণ করেন মা। আর কালী পুজোয় কি রীতি মেনে পুজো হয় জানবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো সোমনাথের সঙ্গে। সরাসরি চলে যাব, সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এই পুজোর ইতিহাসটা একটু জানবো। মন্দির নির্মাণ করে, এবং এই মন্দিরে তোমাকে দেখানো চাইবো যে নিম কাঠের এই মূর্তি, এই যে পুরো একটি নিম কাঠের মূর্তি দিয়ে এই মূর্তি রয়েছে। এবং গতকাল থেকে যে অমাবস্যা পড়েছে, অমাবস্যার রীতি রিওয়াজ আমি জানার চেষ্টা করবো এখানে পুরোহিতের কাছ থেকে, যে কি রীতি রিওয়াজে পুজো হচ্ছে। আমাদের সম্পর্কে মনে থাকে না, বাৎসরিক কালী পুজোর মুখে রাজবেশ করানো হয়, বেশ রাজবেশে পুজো করা হয়, এবং সেই রীতিনীতি মেনেই আজও পুজো চলছে, এবং সেই ছবি আমরা দেখছি, এবং এই পুজো ঘিরে মানুষের মধ্যেও একটা উৎসাহ রয়েছে। এক্সপায়ার হন, তারপর সেকেন্ড ওয়াইফ রানী শঙ্করী 1814 খ্রিস্টাব্দে এই মন্দির শেষ করেন, তারপর প্রতিষ্ঠা করা হয়। পাশে একটা অনন্ত বাসুদেবের মন্দির, সেটা হচ্ছে রামেশ্বর দেব রায়, কৃষ্ণদেব রায় ঠাকুর দাদা। ওটা বেশ, এবার ধূপগুড়ির দিকে নজর রাখবো। ধূপগুড়ির নেতাজি পাড়া কালচারাল ক্লাব, দেখাবো ছবিটা আপনাদের। 30 বছরে পড়লো এই বছর এই পুজো, অর্থাৎ ধূপগুড়ির নেতাজি পাড়া কালচারাল ক্লাব। আর এবছর তাদের থিম ভাবনায় তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। আর এই তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির কতটা সাড়া পাচ্ছে তা কিন্তু ছবিটা দেখলেই বোঝা যায়, কারণ গতকাল থেকে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এই পুজো মণ্ডপে। কারণ তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির দেখতে কাউকে তামিলনাড়ু যেতে হবে না। যদি আপনি ধূপগুড়িতে চলে যান, ধূপগুড়ির নেতাজি পাড়া কালচারাল
আর সেই ক্লাব 30 বছরে তাদের এই বছরের ভাবনায় রেখেছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রকি চৌধুরী রয়েছে। রকি, মীনাক্ষী মন্দির দেখার জন্য ভিড় কতটা চোখে পড়লো গতকাল রাতে, এবং এই মুহূর্তের ছবিটাও জানতে চাইবো। সমস্যা তোমাকে বলে রাখতে চাইবো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধূপগুড়ির নেতাজি কালচারাল ক্লাবে, এবং তাদের যে এবারকার থিম সেটা হচ্ছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। এবং সেই মীনাক্ষী মন্দিরে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সেখানে রয়েছে গণেশ, নটরাজ, শিব পার্বতী, লক্ষ্মী, এবং এখানে যে মূর্তি তৈরি করা হয়েছে তার মধ্যেও কিন্তু একটি অন্যরকম যে কালীমার যে কিন্তু বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছে, যার মধ্যে বেশ কয়েকজন দর্শনার্থী এখানে এসেছেন। তাদের সঙ্গে আমি একবার কথা বলে নেওয়ারও চেষ্টা করব, কারণ হচ্ছে রাত বাড়লেই কিন্তু ভিড় বাড়ে। চেষ্টা করব কারণ হচ্ছে রাত বাড়লেই কিন্তু ভিড় বাড়ে। এই কারণে বিভিন্ন এলাকার দর্শনার্থীরা তারা কিন্তু আগে ভাগে এসে দেখার চেষ্টা করেন। কোথা থেকে এসেছেন? জলপাইগুড়ি থেকে এসেছি। সকাল সকাল বেরিয়ে পড়েছেন? হ্যাঁ। কি কারণে? ঠাকুর দেখার জন্য। তো রাতে ভিড়টা কি বেড়ে যায়? সেই কারণে প্রচন্ড বেড়ে যায়, ভিড়টা অ্যাভয়েড করার জন্য ঢুকেছি। কটা মণ্ডপ দেখলেন এখন পর্যন্ত? এই মুহূর্তে ময়নাগুড়ি থেকে চলে এসেছি সরাসরি ধূপগুড়িতে। কেমন দেখছেন? ভীষণ সুন্দর হয়েছে। কজন এসেছেন? আমি আর মা এসছে। আপনার নাম? আমার নাম স্মৃতি গুহ। তমশ্রী, তুমি শুনলে যে দেখো শুধু জলপাইগুড়ি থেকে কিন্তু চলে এসেছেন দর্শনার্থীরা, এবং অন্যান্য জায়গা থেকেও কিন্তু দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। আমি এখানে আরেকজন দর্শনার্থীকে পেয়েছি, তার সঙ্গেও কথা বলে নেব। কোথা থেকে এসেছেন? আমি ধূপগুড়ি। সকাল সকাল বেরিয়ে পড়েছেন? হ্যাঁ, সকাল সকাল বেরিয়ে। কি কারণে? মন্দিরটা ভালো হয়েছে, সেই জন্য বেরিয়ে পড়েছি। রাতের বেলা কি ভিড়টা বেশি? রাতের বেলা প্রচন্ড ভিড় হয়, এই কারণেই আগে ভাগে। হ্যাঁ, এই জন্য দিনের বেলায় চলে এসেছি। কেমন লাগলো? ভালো লাগলো, ভালো করেছি। তমশ্রী, তুমি শুনলে যে সকল দর্শনার্থীরা আসেন তারা যারা সকালে বেরিয়েছেন তাদের একটি মাত্র উদ্দেশ্য যাতে রাতের ভিড়টাকে এড়ানো যায়, এবং আর সেই ভিড় এড়ানোর জন্যই মানুষজন বেরিয়ে পড়েছেন সকাল সকাল এই মন্দির দর্শনের জন্য, মীনাক্ষী মন্দির তামিলনাড়ুর। আর সেই মীনাক্ষী মন্দির দেখতে সকাল বেলায় ধূপগুড়ি, ময়নাগুড়ি থেকে মানুষজন এসেছেন। পূর্ব বর্ধমানের আউশগ্রাম, এখানে কালী পুজো শুরু করেছিল ডাকাতরা, তাই ধানকোড়া গ্রামে পুজোর সময় চলে লাঠি খেলা। পাণ্ডব গ্রামে আবার চুরির জিনিস দিয়ে পুজো করা হয়। একটা সময় লাঠি খেলতো ডাকাতরা, তাদের প্রতিষ্ঠা করা পুজোয় সেরকম ভাবেই চলে লাঠি খেলা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের ধনকোড়া এলাকা একসময় ছিল ঘন জঙ্গলে ঘেরা, গা ঘেঁষে বয়ে গিয়েছে কুনুর নদী। এই নদীর পাশেই শ্মশান। আগে এই শ্মশানে কালী পুজো করতো ডাকাতরা, তারপর ডাকাতি করতে যেত। সময় গড়িয়েছে, জঙ্গল কেটে বসতি হয়েছে, এখন পুজো করে ভট্টাচার্য পরিবার। প্রায় 350 বছরের কালী পুজোয় রয়েছে ডাকাত দলের গল্প। অনেক বছর ধরে চলছে, এখন এটা একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু একটা ঐতিহ্যকে যে ধরে রাখার বিষয় সেটাও আছে। তো দুটো একসাথে মেলবন্ধন একটা বলতে পারেন। খেলাটা, সবাই একসাথে মিলে এনজয় করাটা। আমরা ছোট থেকে জন্মের পর থেকে গ্রামের বাড়িতে এসে প্রত্যেক বছর পুজো এনজয় করে থাকি। প্রত্যেক বছর দীপান্বিতা অমাবস্যা আমাদের পুজো পালন করা হয়। মা কালী আছে জাগ্রত, তার নিচে বলা হয় নাকি পঞ্চমুণ্ডির আসন আছে। আমরা ছোট থেকে এনজয় করে থাকি। আউশগ্রামেই পাণ্ডুক, এখানে কালী পুজোর প্রতিষ্ঠা করে প্রহ্লাদ ডাকাত। জনশ্রুতি, একদিন কান্দির একটি মন্দিরে ডাকাতি করতে যায় প্রহ্লাদ ডাকাত। যাওয়ার সময় নাকি কালী তাকে কিশোরী রূপে দেখা দেন। ডাকাতি করে ফেরার পথে পাথরের কালী মূর্তি দেখতে পায় প্রহ্লাদ। সেই মূর্তি প্রতিষ্ঠা করে মেটে পাড়ায়। তারপর থেকে চলে আসছে পুজো। এখন ডাকাতির বদলে চুরির জিনিস দিয়ে পুজো করা হয়। বাপ দাদারা, ঠাকুর দাদারা তারা করে এসছে, তারা বড় বড় চুরি করতো আগে। এখন একটা যে কোনো একটা জিনিস চুরি করে নিয়ে মায়ের কাছে আনতে হয়, সেই ইয়েতেই পুজোটা হয়। বা পাটা সবসময় আগে আছে, তার জন্য বামাকালী নামে প্রচলিত। 300 বছর ধরে হয়ে আসছে আমাদের গ্রামে। প্রহ্লাদ মেটে
যে ডাকাত ছিল, ডাকাত দল, সেই পোললান মেটেদের বংশধর এখন এক পুজোটা চালিয়ে যাচ্ছে, কিন্তু পুজোটা এখন সার্বজনীন হয়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। খ্যাপা সাধকের পুজো, নাম খ্যাপা কালী। এই পুজো ঘিরে কাটোয়া জমজমাট। কাটোয়ারি পাবনা কলোনি এবং আউশ গ্রামের পুজোয় ডাকাত দলের গল্প। পূর্ব বর্ধমানের কাটোয়ার গৌরাঙ্গপাড়া, এখানকার খ্যাপাকালী পুজো 100 বছরের বেশি পুরনো। জনশ্রুতি রয়েছে কাটোয়ায় থাকতেন এক খ্যাপা সাধক, তিনি এই কালী পুজো শুরু করেন, তাই নাম খ্যাপা কালী। প্রায় 22 ফুটের প্রতিমা, 3 কেজি সোনা আর প্রায় 6 কেজি রূপোর গয়নায় সাজানো, সোনার মুকুট এবং হাড়ে চমক। এই পুজোয় ভিড় করেন ভিন রাজ্যের পুণ্যার্থীরাও। মায়ের কাছে না এলে আমাদের মন ঠান্ডা হয় না, মায়ের কাছে এসে তবে আমাদের একটা বছরটা আমাদের হয়, মানে এখান থেকে শুরু হয়। আর মা ভীষণ জাগ্রত, সবারই মনস্কামনা পূর্ণ করে। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের আদুরিয়া, এখানকার শালকো কালী পুজোয় ডাকাতদের ইতিহাস। জনশ্রুতি রয়েছে একটা সময় এখানকার জঙ্গলে ছিল রঘু ডাকাত, ভৈরব ডাকাতদের ডেরা। কালীকে পুজো করে ডাকাতি করতে যেত, কালী পুজো করে ডাকাতি করতে যেত তারা। শাল গাছের মাঝে পুজোর আয়োজন, তাই নাম শালকো। এখন মণ্ডপ সাজানো হয় শাল পাতা দিয়ে। আমাদের এই গোপভূমের যে সমস্ত কালীগুলো রয়েছে তাদের অনেকগুলো রূপ। কালীর প্রকারভেদ দেখি, কালের অধিষ্ঠাত্রী দেবী কালী, তো কালীর 8টা ভাগ। সেই 8টা কালীর মধ্যে এটা হচ্ছে শ্মশান কালী, কারণ এর মায়ের গায়ের রং হচ্ছে কালো, মায়ের হাতে নরমুণ্ড আছে এবং একদিনই মূর্তি তৈরি হয় এবং শালপাতা জঙ্গলে আনা হয়। রাত 2টোর পর ঘট আসে, মানে 12টার পর ঘট আসে। এগুলো সবই কিন্তু ডাকাতি কালী সিরিজ এবং শ্মশান কালীর ক্ষেত্রে যায়। কাটোয়া পুরসভা এলাকার পাবনা কলোনি, এখানে নিম গাছকে কালী রূপে পুজো করা হয়। একসময় ঝোপের মধ্যে পুজো হতো, তাই নাম ঝুপো মা। প্রায় 250 বছর আগে এই এলাকা ছিল ঝোপ জঙ্গলে ভরা। এখানেই একটি নিম গাছের নিচে কালী পুজো করত ডাকাতরা, তারপর ডাকাতি করতে যেত। পরে ঝোপ জঙ্গল কেটে বসতি গড়ে ওঠে, তখনই নিম গাছের নিচে পাথরের মূর্তি পাওয়া যায়। পরে সেই মূর্তি উধাও হয়ে যায়, তখন থেকে নিম গাছকে কালী রূপে পুজো করা হয়। তখনকার দিনে ইংরেজদের ভয়ে কোনো মন্দির স্থাপন তারা করতে পারেননি। আস্তে আস্তে ঘনবসতি বেড়েছে, লোকজন বেড়েছে, আস্তে আস্তে মন্দির তৈরি হয়েছে, মায়ের কাছে ভক্তবৃন্দরা এসছে, তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে। মানে গাছই এখানে দেবতা। নিউজ 18 বাংলা। বাংলা জুড়ে শক্তির আরাধনা, কোথাও থিমের চমক, কোথাও নজর কাড়া প্রতিমা। নিউজ 18 বাংলার বিশেষ সম্মান। নিউজ 18 বাংলা আলোর উৎসবে কালী পুজোর বিশেষ সম্মানে সম্মানিত ঢাকুরিয়ার তরুণ মহল। আমার সঙ্গে উদ্যোক্তারা রয়েছেন, তাদের হাতে তুলে দেব আমাদের এই ট্রফি। অনেক অনেক শুভেচ্ছা নিউজ 18 বাংলা পরিবারের তরফ থেকে আপনাদেরকে। পুরস্কার পেতে সবসময় ভালো লাগে, আর আপনারা এতটা বিচার করে যে আমাদের এই মূল পর্বে এনে তারপর পুরস্কৃত করেছেন, সেটা আরও আনন্দের ব্যাপার। আর এই পুরস্কার দেওয়ার জন্য নিউজ 18 বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলোর উৎসব কালী পুজোর বিশেষ সম্মানে সম্মানিত তাও দমদম মিত্র সংঘ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উদ্যোক্তারা, আর তাদের হাতে এই পুরস্কার তুলে দেব। অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেকবারের ন্যায় প্রত্যেকবারই বড় পুজো করে থাকি। এবার আমাদের পুজো শ্যামা পুজো 78তম বর্ষে পদার্পণ করেছে। আমরা এই যে থিম, এই যে আমাদের যে এত বড় পুজো হচ্ছে, এই পুজোতে আমরা প্রত্যেকবারের মতো এই বড় পুজো করি এবং আমরা প্রাইজ পেয়ে থাকি।
দমদম ল্যান্ড ডেভেলপমেন্ট অধিবাসী বৃন্দ তাদের বিশেষ ভাবনা এবছর কালী পুজোয় ভুল ভুলাইয়া, আর সেই ভাবনার জোরে কিন্তু তারা জিতে নিয়েছে নিউজ 18 বাংলার তরফ থেকে কালী পুজোর বিশেষ সম্মান। বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভীষণ ভালো লাগছে, মানে এটা আনএক্সপেক্টেড তো, যার জন্য আপনাদের ভাবনায় আমরা আসতে পেরেছি, এটা সত্যি খুব ভালো লাগছে। লেকটাউনের পার্ক সর্বজনীন কালী পুজো কমিটি নিউজ 18 বাংলা কালী পুজোর বিশেষ সম্মানে সম্মানিত। আপনাদের সম্মানিত করতে পেরে আমরাও সম্মানিত। সত্যি কথা বলতে গেলে আমরা আপ্লুত এবং অনেক ধন্যবাদ নিউজ 18 বাংলাকে।